আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। শীতের সিজনে বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর এই শীতের পিঠাপুলির আয়োজনে আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো বউসুন্দরী পাটিসাপটা পিঠা। আর এই খিরসা পাটিসাপটা পিঠাটা আমি আজকে খুব সহজভাবে তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এই মজাদার পাটিসাপটা পিঠার রেসিপিটা। পিঠা তৈরি করার জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি চালের গুঁড়া। এটা ভেজা চালের গুঁড়া, আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি, আর তার সাথে এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটুখানি লবণ, আর এই পর্যায়ে দিয়ে দিব এখানে চিনি। তো এখানে চিনির পরিমাণটা আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পর এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পিঠার ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আপনারা পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে আমি আজকে আপনাদেরকে পানি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে চামচটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার আরও কিছুটা পানির প্রয়োজন, তো আমি এখানে আরও পানি দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে বলছি একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটা মিশিয়ে নেবেন। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা যেহেতু ভেজা চালের গুঁড়া, তার জন্য আমি এখানে কোনো কুসুম গরম পানি দিইনি, আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আপনারা যারা শুকনা চালের গুঁড়ি দিয়ে করবেন সেখানে ব্যাটার তৈরি করার সময় কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন। পিঠার ব্যাটারটা থেকে আমি একটুখানি ব্যাটার একটা বাটির মধ্যে আলাদা করে নিয়েছি। যেহেতু আজকে আপনাদেরকে পিঠার মধ্যে একটুখানি ডিজাইন করে দেখাবো, তার জন্য একটু ব্যাটার আমি আলাদা করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জর্দা রং। তো জর্দা রংটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে যেহেতু জর্দা রং ছিল, তাই আমি জর্দা রং দিয়েই কালারটা করে নিয়েছি। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে তাহলে সেটা দিয়েও আপনারা মানে কালারটা মিশিয়ে নিতে পারেন। তো এটার ব্যাটারটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে এখন চুলায় চলে যাচ্ছি খিরসাটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আগে থেকে 3 কাপ পরিমাণ দুধ, আর সেই সাথে এখন এখানে গুঁড়া দুধও অ্যাড করছি। গুঁড়া দুধের পরিমাণটা দিয়েছি 1/3 কাপ পরিমাণ। সেই সাথে এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি। এখানে চাল ভাঙার পরে চালটা চালার পর যে সুজিটা হয় সেটাই দিয়েছি। এখানে সুজির পরিমাণটা দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ, সাথে একটুখানি লবণও দিয়েছি। প্রতিটা মিষ্টি খাবারের মধ্যে যদি একটুখানি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, যেটা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিছুটা চালের গুঁড়াও দিচ্ছি। তো এখানে চালের গুঁড়ার পরিমাণটা দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পিঠার পুরটা তৈরি করার সময় অনবরত নেড়েচেড়ে পিঠার পুরটা তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচটা যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, এই দিকটা খেয়াল রাখতে হবে। তো নাড়তে নাড়তে একটা সময় এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে খেজুরের গুড়ের পরিমাণটা আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে নেবেন। আর আজকের এই পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে করছি, কারণ এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে। আর খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা যদি তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। তো গুড়টা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে এই যে খিরসাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হবে। তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছি। কালার মিশানো ব্যাটারটাকে আমি একটা বোতলের মধ্যে নিয়ে তারপর বোতলের মুখটা একটুখানি ছিদ্র করে নিয়েছি। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে ঘুরিয়ে দেওয়ার পর যখন এটা একটু টেনে আসবে তখনই পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই যে হ্যান্ডেলটা আছে, প্যানের হ্যান্ডেলটা ধরে একটুখানি এটাকে ছড়িয়ে দিতে হবে। তো আমি একটুখানি ছড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আর এখন যে খিরসাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখন পিঠার এক সাইড থেকে আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। তো সমান করে দিয়ে দিলাম। আর এখন এই পিঠাটাকে আমি এক পাশ থেকে এটাকে ভাঁজ করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। পিঠাটা ভাঁজ করলেই কিন্তু পিঠার যে আসল সৌন্দর্যটা সেটাই এখন ফুটে উঠবে। আর এই যে দেখতে পাচ্ছেন ভাঁজ করে নিলেই কিন্তু পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর তার জন্য এটার নাম দিয়েছি বউসুন্দরী পাটিসাপটা পিঠা। তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও একটুখানি ভেজে নিয়েছি ভাঁজ দেওয়ার পর। তো এখন এটাকে উঠিয়ে নিয়েছি। আর এখন আপনাদের সবার বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। সেই প্যানের মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। আর একটু ঘি ব্রাশ করে নিলেই কিন্তু পিঠা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে।
সেই আগের মতো বোতলে রাখা রঙিন ব্যাটারটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। তারপর যখন এটা টেনে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে পিঠার ব্যাটার, দিয়ে একটুখানি ছড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি পিঠার যে খিরসাটা, আমি এক সাইড থেকে এটাকে দিয়ে দিলাম। তো খিরসাটা দিয়ে দেওয়ার পর যখন পিঠাটা হয়ে যাবে তখন এটাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে। আর আগেও বলেছি, ভাঁজ করে নিলেই কিন্তু পিঠার যে আসল সৌন্দর্যটা সেটাই দেখা যাবে। আপনারা যখন প্রতিটা পিঠার ব্যাটার প্যানের মধ্যে দিবেন তার আগে চেষ্টা করবেন যে একটুখানি ঘি অথবা তেল ব্রাশ করে নেওয়ার জন্য। তো আমি ঘি ব্রাশ করে নিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে পিঠার মধ্যে। তো এটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, আর এভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর সেই সাথে তৈরিও হয়ে গিয়েছে খুবই মজাদার বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও মজার। তো আমি আপনাদেরকে একটা পিঠা কেটে শেয়ার করছি, এটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখে বুঝতে পারছেন। অবশ্যই আজকের রেসিপিটা ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে এই বহু সুন্দরী পাটিসাপটা পিঠাটা। তাহলে বিদায় নিয়ে নিয়েছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।